চতুর্থের দিন হোল নাইট করে আমরা এত ঘুরেছি যে আগের ব্লগে সবটা দেখানোই হয়নি। একডালিয়ার ঠাকুর দেখে তারপরে আমরা চলে গিয়েছিলাম সিঙ্গি পার্কে। তোমাদের দেখা কোন প্যান্ডেলের থিম তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো বেরোতেই আজকে অনেক দেরি হয়ে গেছিল, তাই ভেবেছিলাম কয়েকটা মাত্র ঠাকুর দেখেই চলে আসবো, কিন্তু একটার পর একটা ঠাকুর দেখতে গিয়ে যে কখন সময় কেটে গেল বুঝতেই পারিনি। ভোরবেলার দিকটা চলে এসেছিলাম গড়িয়াহাট রাসবিহারীর দিকে। এটা হলো হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। এই জায়গাটা কিন্তু এই ধরনের লাইটিং এর জন্য ভীষণ পপুলার। যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম বালিগঞ্জ কালচারাল। এই বছর পুজোর এত আগে দিয়ে সমস্ত প্যান্ডেল রিভিল হয়ে গিয়েছিল যে বেশিরভাগ মানুষজনই রিলস থেকে প্যান্ডেল বেছে তারপর ঠাকুর দেখতে গেছে। একদম ভোরবেলা নাগাদ আমরা চলে গিয়েছিলাম ত্রিধারাতে। ষষ্ঠী সপ্তমী নাগাদ জানতে পেরেছিলাম এখানে নাকি আঘড়ি পারফরমেন্স হচ্ছে। সেটা শুনে তো আমার আসার ভীষণ ইচ্ছা হয়েছিল, কিন্তু যেদিনকে আসবো ভাবি তার আগেই শুনতে পাই নাকি প্রচন্ড ভিড়ভাট্টার জন্য পারফরমেন্সটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আর আসা হয়নি। নিজেরা সারা রাত না ঘুমিয়ে সকালে পায়রাদের ঘুম ভাঙিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ত্রিকোণ পার্কে ঠাকুর দেখতে। এই ভোরবেলায় মাত্র দুটো ভলেন্টিয়ার আর আমরা চারজন ছাড়া প্যান্ডেলে কেউই ছিল না। জানি না এটা কোথাকার প্যান্ডেল, কিন্তু আজকে সারা রাত ঘুরে আমার সব থেকে ভালো লেগেছে এই ঠাকুরটাকে। তারপরে চলে গেছিলাম শিব মন্দিরে, যেখানে থিম করেছিল মনসা মঙ্গল। তারপরে গেছিলাম মুদিয়ালির ঠাকুর দেখতে। সারা রাত ঘুরে কিছু না খেয়ে ফুললি এক্সস্টেড হয়ে এখন আমরা এসেছি ডাব খেতে। সবাই এক একটা করে ডাব খেয়ে নিয়েছি, এবার বাড়ি গিয়ে ঘুম দেবো।